হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো রিঠা মাছের ঝোল। দেখুন কত সুন্দর রিঠা মাছ, গঙ্গা তাজা 2.5 কেজি ওজনের রিঠা। এখানে আমি অর্ধেক রিঠা নিয়ে এসেছে বাজার থেকে। দেখুন কত সুন্দর বড় বড় পিস, আর খেতে টাটকা, খুব সুন্দর স্বাদ। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ তেল, এই মাছগুলি একটু ফোটে, হ্যাঁ, এর জন্য আমি এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে রাখলে একটু কম ফোটে, আর এই মাছটা একটু ফোটে বেশি, এর জন্য একটু ঢেকে দিতে হবে ভাজার সময়। মাছগুলিকে দেখুন আমি তেল হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম। এবার এর জন্য আমি দেখুন জিরে ধনে আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে মাছগুলো লেগেও যাবে না, আবার একটু ফুটবেও কম। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখেন আমি ঢেকে ঢেকে ভাজছি, কত সুন্দর ভাজা হয়েছে, নইলে কিন্তু ফুটে চোখে মুখে লেগে যাবে। আর এই মাছটা গঙ্গার তাজা মাছ, খুব স্বাদও খুব সুন্দর খেতে। হ্যাঁ, এই দেখুন মাছগুলি সব ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের থেকে দেখুন কত তেল বেরিয়েছে। আমি কিন্তু একটু তেল দিইনি, ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে জিরে ধনে লঙ্কাটা বেটেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দিলাম তেলের ওপরে। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন মনে হচ্ছে কত তেল, কিন্তু অতটা তেল নয়, এটা তেলটা ভাসছে। আর আমি পুরো মাছের তেলেই মাছের ঝোল রান্না করছি, আমি একটু তেল আলাদা করে দিই নাই। এবার দেখুন মশলা কষা হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি। এবার জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি, এবার দেখুন ঝোল ফুটে গেছে 10 মিনিট পর। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর 5 মিনিট ফুটাতে হবে। এবার 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগবে। আপনাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট করে দিন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ঝোল নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখুন কত সুন্দর কালারটা, কত সুন্দর এসছে। দেখুন হয়ে গেছে আমার রিঠা মাছের ঝোল।